আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে 21শে মে, বৃহস্পতিবার। আগামীকাল মার্কেট বন্ধ থাকবে, পরশুদিন এবং শনিবার। পরশুদিন তো শনিবারে মার্কেট খোলা থাকবে সম্ভবত, আমি যতটুকু জানি। যাই হোক, আহ, আজকের বাজার এবং কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। বাকিটা সময় আপনারা আমার সাথেই থাকবেন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। প্রথমেই বলে নিই ডিসক্লেমার, আমার এই ভিডিও শুধু শিক্ষামূলক পারপাসে তৈরি। এটা কারো কোনো বাই সেল নির্দেশ করে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই আপনি জেনে বুঝে বিনিয়োগ করুন। এখন আসি আজকের মার্কেট সূচক 41.74 প্লাস, লেনদেন 867.48 ক্রো, অ্যাডভান্স 232, ডিক্লাইন 91, আনচেঞ্জড 47। আজকে লেনদেনের ভালো করছে ইঞ্জিনিয়ারিং, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালিড, টেক্সটাইল, আইটি, ব্যাংক। এটা তো যাই হোক ইতিহাস বললাম, ইতিহাস। এখন আমরা চার্টে যাই, দেখি কি অবস্থা। মার্কেট চার্টে যাই, সব মুছে দিই। আরে মার্কেট আজকের ক্যান্ডেলটা, গত 2 দিনকের ক্যান্ডেলের দেখেন উপরে বড় বড় অনেক শ্যাডো ছিল, কিন্তু আজকে মার্কেটের শ্যাডো নেই, অর্থাৎ আজকের ক্যান্ডেলটা অত্যন্ত স্ট্রং। এই ক্যান্ডেলকে মারুভুজু ক্যান্ডেল। এখন আমরা আমাদের সাদা চোখে দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স সম্ভব কত, এই 5300 থেকে এই যে এই লেভেলটাই আসলে মার্কেটের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট। আমি যদিও তেমন একটা গুরুত্ব বহন করে বলে আমার কাছে মনে হয় না। ইন্ডিভিজুয়ালি স্টকটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং এই ইন্ডিভিজুয়ালি স্টক সিলেকশন যার ভালো হবে সে ভালো ব্যবসা করতে পারবে, সোজা কথা। আজকের বাজারে এত 41 প্লাস হওয়ার পরেও কি আজকে সূচক বাড়ছে? তারপরেও দেখেন তো এই যে কত শেয়ার কম নাই। এটাই আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার এই স্টক সিলেকশন আপনার ভালো না থাকলে আপনি কোনো মার্কেটেই ব্যবসা করতে পারবেন না। তারপরেও ভালো মার্কেটের সুযোগটা বেশি আসে, আর খারাপ মার্কেটের সুযোগটা আসে কম, এই পার্থক্যটুকু। যাক, এখন আমরা আমি নিজের প্রশংসা একটু নিজে করে নিই। আজকে আপনাদের দিয়েছিলাম যে কেডিএস 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 এক্সেসরিজ। আজকে আমি এই যে এই রেটে 50 পয়সা এই রেটে কিছু শেয়ার সেল করছি, কারণ আমার বাই ছিল 46 থেকে 47-এর মাঝামাঝি। আমার স্টপ লস ছিল 1 টাকা 1.5 টাকা মতো, তাই না? 45 টাকায় আমার স্টপ লস ছিল। আর তাহলে আমি 46 ধরলাম কি বাই 46, 1 টাকা 46 50 ধরি, 1.5 টাকা হলে 3 টাকা, তাহলে 46 50 3 46 আর 3 49 টাকা 50 পয়সা। সে জায়গায় আমার 51 টাকা 50 পয়সা, অর্থাৎ কত পার্সেন্ট হলো? 1:2, 3% হয়ে গেল না? 46 50 51 50, 10%। তাহলে 10% যেহেতু আমার লাভ হয়ে গেল 2-3 দিনেতে, আমি 50% শেয়ার আজকে বিক্রি করে দিয়েছি। আর বাকিটা দেখি কোথায় যাই। আসলে বাজারের টপ তো আর আপনি ধরতে পারবেন না, আপনার একটা নির্দিষ্ট পরিমাণ হলে আপনার সেখান থেকে এক্সিট নিয়ে নেবেন, এটাই হলো বড় কথা। বেশি লোভী গ্রিডি আমরা হব না। এটা আমরা 50% শেয়ার সেল করে দিলাম, তাহলে আর আমার যদি এই শেয়ারটা আমার স্টপ লস হিটও করে তাহলে কি হবে? তাও আমি লাভে থাকবো, কারণ আমার 1:2
আর বেশি হয়েছে, 1:2.5 হয়ে গেছে। তো এইসব দিকে লক্ষ্য রাখবেন। আজকে ভালো করছে মেঘনা সিমেন্ট হয়েছে অনেকদিন পরে, যদি বটম লাইনে আছে নাহি ক্যাপটা শেয়ারটা তো বেড়েই চলছে এখন। পরবর্তী এটার যে পরবর্তী এই জন্য ব্রেকআউট করছে, পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় যা বাধা পেতে পারে, এখানে যা হালকা একটু বাধা পড়বে, এটা ক্রস করলে এখানে বাধা পড়বে, তারপরে একবারে চলে যাবে 37-38-এর ঘরে। হ্যাঁ, তারপরে ভালো করছে বিপিএল বারাকা পতেঙ্গা তো আজকে ব্রেকআউট করছে, এই যে এইটা ব্রেকআউট করছে। এই রেটটা অনেক দিন এখানে ঘোরাঘুরি করে আজকে ব্রেকআউট করলো। দেখা যাক কোথায় যাই। মেঘনাপেট তো অস্বাভাবিকভাবে বেড়েই চলছে, যে কোথায় যা থামবে এসব শেয়ার থেকে সাবধান থাকবেন আপনারা, কারণ কোম্পানির ফান্ডামেন্টাল খুব একটা বেশি ভালো না। তারপরে মীর আক্তারও তো তার দেখেন মীর আক্তার এই দেখেন হায়ার হাই করে উঠতেছে। এটাই ডাউ থিওরির সংজ্ঞা, যে কোনো শেয়ার ডাইরেক্ট উঠবে না, একবার উঠবে কি হবে, আবার কারেকশন দেবে, আবার হবে। তবে এই দেখেন এখান থেকে এখানে কারেকশন দিয়েছে, কিন্তু এইটার নিচেই নামেনি, আবার এখান থেকে এখানে কারেকশন দিয়েছে, কিন্তু এই লোড নিচে নামেনি, আবার এখান থেকে এখানে কারেকশন দিয়ে যদি এই লোড নিচে না নামে, তাহলে পরবর্তীতে আবার হায়ার হাই করবে। এটাই ডাউ থিওরি। এখন আমি ইন্ডিভিজুয়ালি কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আগামী ট্রেডের দিনে বায়ের জন্য। এডিএন টেলিকমিউনিকেশন সেক্টরের একটা শেয়ার এবং ফান্ডামেন্টালে ভালো, কিন্তু এই শেয়ারটা আমি এর আগেও দিয়েছিলাম আপনাদেরকে 58-59 এই লেভেলে। এখন এই শেয়ারটা আমার মনে হয় এই 59 থেকে 60-এর মাঝে যদি পান, আপনারা এন্ট্রি দিতে পারেন। আর এর স্টপ লস থাকবে কত, স্টপ লস 54-এর নিচে ক্লোজিং দিলে আপনি শেয়ারটা থেকে এক্সিট নিয়ে যাবেন। অর্থাৎ আপনি 58 টাকা 59 টাকায় যদি নেন, তাহলে 5 টাকা আপনার প্রায় স্টপ লস হবে, আপনার টার্গেট 10 টাকা থাকবে 2:1। তার পরবর্তী টার্গেট শেয়ার বারাকা পতেঙ্গা পাওয়ার। কেন এই শেয়ারটা দেখেন তো, এই শেয়ারটা কি আপ ট্রেন্ডে আছে, তাই না? এখন এই শেয়ারটার আজকের ভলিউম, এই ভলিউমটা সব থেকে বড় হয়েছে এইটা, আর আজকে এটা, তাই না? আজকে এটা হিউজ ভলিউমে ব্রেকআউট করছে। এখন ব্রেকআউট করছে, আমরা কি করব? ব্রেকআউট করলে তো আমরা এর পিছনে ধাওয়া করব না। দেখেন শেয়ারটা পুরা শর্ট টার্ম, মিডিল টার্ম এবং লং টার্ম তিনটাতেই কি আপ ট্রেন্ডে আছে, এবং বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্র্যান্ড ব্লাস্ট করছে দেখেন আজকে। তারপরে ইসিমুকো ক্লাউড দেখেন তো, ও ক্লাউডের কত উপরে আছে শেয়ারটা। পরবর্তী তার আরএসআই আছে 71, আরএসআই 60+ থাকলে কি মোমেন্টাম, একদম হাই মোমেন্টামে আছে। তা এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ হচ্ছে। এখন এই শেয়ারটাকে আমি কালকেই যা কিনে ফেলবো? আমি বললাম বলে কালকে কিনে ফেলবেন না। আমরা কোনো শেয়ার বলছি কি আমাকে রেঞ্জের ভিতর না আসলে আমরা বাই করব না। এই শেয়ারটা আমরা চেষ্টা করব 17 থেকে প্লাস মাইনাস 17-র কাছাকাছি যদি পাই, প্লাস মাইনাস এই যে 17, অর্থাৎ এই 17.50-এর উপরে তো উঠবই না। আমাদের এই ক্যান্ডেলটা হবে এন্টি ক্যান্ডেল, সোজা কথা। এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্টি, যত নিচেই আমরা কিনতে পারি। তবে আমি বলছি কোনো শেয়ার কাল না পান পরশু না পান তারপরের দিন বসে একদিন না এক সময় আসবে, আর না আসলে যাক, আরও স্টক হাতে আসবে, কত সুযোগ আসবে। আর আমাদের
স্টপ লস কত হবে? আমাদের স্টপ লস হবে এইটা, 15 টাকা 90 পয়সার নিচে ক্লোজিং দিলে, 15 টাকা 90 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা এই শেয়ার থেকে এক্সিট নিয়ে বেরো যাব। আর আমাদের টার্গেট থাকবে কত? আমাদের টার্গেট দেখেন তো, এই শেয়ারটার কোনো এখানে কোনো কিছু আছে? কিচ্ছু নাই। দেখেন তো, এই শেয়ারটা আমাকে টার্গেট থাকবে এখানে 29 টাকা। এই শেয়ারটা আমাকে টার্গেট থাকবে 29 টাকা। এটা যদি টিকে যায় তাহলে এই শেয়ারটাতে হিউজ পরিমাণ আপনার প্রফিট দেবে আপনাকে শেয়ারটাকে। তার পরবর্তী শেয়ারটা দেখি, বেস্ট হোল্ডিং আমি এর আগেও আপনাদের দিয়েছি, 13 টাকা লেভেলে বলছিলাম, 13 টাকায় প্লাস মাইনাস বাই করতে 13 টাকায় শেয়ারটা বহুতবার আসছে। আমি এই ক্যান্ডেলে দিয়েছিলাম, সম্ভবত এই ক্যান্ডেলে দিয়েছিলাম। তো আপনার 13 টাকার সুযোগ দিয়েছে, এই যে পরশু দিনে সুযোগ দিছে। যাই হোক, এখন এই দেখেন একটা, এই যে এটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা আজকে কি উপরে উঠে গেছে। এখন এই শেয়ারটা যদি আবার রিটেস্ট করতে এখানে আসে, তাহলে আমরা শেয়ারটা থেকে এন্ট্রি দেবো। আমাদের শেয়ারটার এন্ট্রি থাকবে কত? 13.50 প্লাস মাইনাস, 13.50 মনে রাখবেন, 13.50 প্লাস মাইনাস। আর আমাদের স্টপ লস থাকবে 12 টাকা। 12 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নেব। মনে রাখবেন, সব সময় আমরা কি করব, আমরা কয় টাকা, সবাই তো লাভ দেয় 4 গুণ 5 গুণ। আজকে একটা পোস্টে দেখলাম শেয়ার মার্কেট কি উইনার গ্রুপ না কি নাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, তারা ডমিনেস এবং কি আর আরডি ফুড না ডমিনেস এর মতো শেয়ার তাদের কাছে আছে, আপনারা যোগাযোগ করেন। তো এই হলো আমাদের অবস্থা। কিন্তু আমরা তো ওইভাবে বলতে পারি না। আমরা সবচেয়ে বড় কথা হলো, আমরা যারা ট্রেডারদের কি আমাদের অনুমান, প্রেডিকশন, আমরা চার্ট দেখে ধারণা করি, এটা হতেও পারে নাও পারে, 50-50। কিন্তু আমরা কখন ট্রেড নেব? আমরা ট্রেড নেব তখন যখন আমাদের রিস্ক রেওয়ার্ড অনুপাত হবে কত? 2:1। অর্থাৎ আমরা 1 টাকার এগেনস্টে 2 টাকা লাভ না পাইলে আমরা কোনো শেয়ারে এন্ট্রি নেব না। তাতে যদি আমাদের 5-10টা ট্রেড নিই, 5টা লস যায় এবং 5টাই স্টপ লস আমাদের হিট করে, তাহলেও আমাদের কি হবে? তাহলে আমাদের 5টায় 5 টাকা লস যাবে, আর 5টায় আমাদের লাভ হবে মিনিমাম 10 টাকা। কোনো শেয়ারে 1:3-4ও হয়ে যায়, ওটা বাদই দিলাম আমি। এখন সেই হিসাবে আমার 5 টাকায় 10 টাকা লাভের 5 টাকা গেলে আমার 5 টাকা প্রফিট থাকবে। তাহলে আমি কি বললাম, এটা 13 টাকা 50 পয়সা প্লাস মাইনাসে শেয়ারটাতে এন্ট্রি দেব। আমার 1.5 টাকা স্টপ লস, 3 টাকা, তাহলে 13, 14, 15, 16, 17, এই যে 17, এখানে আমার প্রথম টার্গেট থাকবে 17 টাকা। আমার প্রথম টার্গেট থাকবে 17 টাকা। এই শেয়ারটা তো অনেক পড়ছে, অনেক, এবং শেয়ারটা কি একদম বটম লাইনে আছে। এইটা যদি ব্রেক করে তাহলে পরবর্তীতে শেয়ারটা চলে যাবে 20 টাকা লেভেলে, এবং 20 টাকা এই শেয়ারটা হিউজ সামনে আছে। যাই হোক, ওটা পরবর্তীতে এখন অত দিনের আগের গল্প এখন বলে লাভ নাই, এখন তার গল্প এখনই বলি। এই শেয়ারটা আমি আগে দেওয়া ছিল, এখন আজকে আবার আর একটা শেয়ার আমি আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি আবার। ইএইচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। ইস্টার্ন হাউজিং লিমিটেড আমার প্রথম দিয়েছিলাম আমি এই ক্যান্ডেলে। এইটা হলো আমাদের মাদার ক্যান্ডেল। দেখেন এই যে এটা, এখানে এটা বারবার প্রাইসটা এখানে হয়েছে, এটা টিকতে পারি নাই। এইটা হয়েছে আমাদের, এবং এখানে দেখেন সবচেয়ে বড় ভলিউম ছিল এইটা, আর তারপরে এইটা। তা আমার এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা ধরে আমরা এখানে কি করব, ইনভেস্ট করব। তা আমি বলছিলাম গত 2-3 দিন আগে সম্ভবত দিয়েছিলাম ইস্টার্ন হাউজিং। কবে দিয়েছিলাম দেখি, ইস্টার্ন হাউজিং এই যে ইস্টার্ন হাউজিং অর্থাৎ আজ পরশু দিন দিয়েছিলাম ইস্টার্ন হাউজিং, গত পরশু দিন, এই যে এই দিন দিয়েছিলাম 19 তারিখে। তো দেখেন তো, আমি বলছিলাম
81 প্লাস মাইনাস এই শেয়ারটা 81 টাকা ওই দিনে হাই গেছে 82.40, লো গেছে 80 টাকা 50 পয়সা। তাহলে অবশ্যই যারা আপনারা আমার ফলো করেন এই শেয়ারটা পেয়েছেন, আমার যদি কিনে থাকেন, আমি আশা করি 81 টাকার লেভেলে দিয়েছিলাম, আজকেও এই শেয়ারটা দেওয়া থাকলো 81, হয়তো কালকে আর এত কমে পাবেন না, তারপরেও 81 প্লাস মাইনাস যদি পান তাহলে এন্ট্রি দিয়ে না। আর ওখানে সব কিছু বলা আছে, স্টপ লসটা এই যে আবারও বলা আছে, তারপরেও আবারও বলি স্টপ লস কত, এই যে এই ক্যান্ডেলের লোয়ার অর্থাৎ 78 টাকার নিচে ক্লোজিং দিলে স্টপ লস, আর টার্গেটটা এখানে দেওয়া আছে 87-88 টাকা। পরবর্তী শেয়ার সিপাল, এক সময়ে মার্কেট কাঁপানো ওই শেয়ারটা, তাই না? আরে বাবা রে বাবা, কি অবস্থা ছিল দেখেন। এই যে আমি যে বলি স্টপ লস স্টপ লস কেন বলি, দেখেন আপনি এই শেয়ারটার অবস্থা দেখেন তো। এই শেয়ারটা কোথায় 318-20 টাকা শেয়ার, আজকে 36 টাকা। তাহলে যে কেউ না কেউ তো কিনছে ওখানে, তো যে স্টপ লস নেয়নি সে কি এই শেয়ারটা থেকে বেরোতে পারছে? পারি নাই, সে কোনোদিনও পারবে না। কারণ তার পুঁজি থাকবে না, সে তাকায় তাকায় দেখতে থাকবে যে অন্য শেয়ারে লাভ করে চলে যাচ্ছে, আর সে তার কিচ্ছু করার নেই। কারণ এই জন্যই আমি বলি সব সময় আমরা কি করব, আগে স্টপ লস, আমি কয় টাকা এই শেয়ারটা থেকে লস নেব সেটা চিন্তা করব, লাভের হিসাব পরে। পুঁজি থাকলে লাভ এক সময়, আপনি লস বন্ধ করতে পারলে লাভ এমনি হবে। অর্থাৎ কলসির পানি যত আসতেই ভরেন, যদি কলসির কানা ছিদ্র না থাকে তাহলে কি এক সময় না এক সময় আপনার কলসি ভরেই যাবে। আর কলসির নিচে যদি ছিদ্র থাকে, আপনি যত জোরেই টিউবওয়েল বা ইসি থেকে পানি ভরেন ও থাকবে না, বেরো যাবে। তো এই ঠিক তদ্রূপ আপনার লস কমায়ে ফেলেন, আপনার লাভ অটোমেটিক আসবে। এখন এই শেয়ারটা আমরা কোথায়, এই শেয়ারটা দেখেন দীর্ঘদিন ইসের পরে আবার এই শেয়ারটা কি মুভিং অ্যাভারেজ 20 এবং 50 ক্রস করছে, তাই না? অর্থাৎ মুভিং অ্যাভারেজ 20-50 ক্রস করছে, বোলিঙ্গার ব্র্যান্ডের মিডল ব্যান্ডের উপরে যে আজকে বাস্ট করছিল, টিকতে পারেনি। যাই হোক, এখন তার RSI আছে 56, 60 হলে তার মোমেন্টাম, RSI 56, MACD ম্যাকডি হিস্টোগ্রামের বারে যে সবুজ হচ্ছে, ভলিউম কালকে এই দেখেন এই দিন থেকে এই ডবল, এইটা থেকে আজকেও ডবল, ভলিউমে বৃদ্ধি পাচ্ছে। এখন এই শেয়ারটা আমরা কোথায় এন্ট্রি দেব? এই শেয়ারটা আমাদের এন্ট্রি থাকবে কত, 35 থেকে 35-50, 35 থেকে 35-50 এই রেঞ্জের ভিতর পেলে আমরা শেয়ারটাতে এন্ট্রি দেব। অর্থাৎ 35-50 প্লাস মাইনাস, তাই না? এন্ট্রি দেব। আর আমাদের স্টপ লস থাকবে কি 33 টাকা 50 পয়সা। 2 টাকা আমরা এখানে রিস্ক নেব, 2 টাকা রিস্ক নেব, 2 টাকা আমরা লস দেব। তাইলে 33-50-এর নিচে ক্লোজ দিলে আমরা এই শেয়ারটা থেকে এক্সিট নেব, আবার বলছি। আর তাহলে আমাদের 2:1 হলে 2 টাকার এগেনস্টে আমাদের লাভ করতে হবে কত? আমাদের লাভ করতে হবে 4 টাকা। তাহলে 35-50 যোগ 4, 35 আর 4 কত? 9, 39 টাকা, তাই তো? 39 টাকা। তাহলে আমাদের এই শেয়ারটা টার্গেট থাকবে, প্রাথমিক টার্গেট 39 থেকে 40 টাকা। পরবর্তী হিসাব পরে করা যাবে। আর ভিডিও বেশি বড় করলে আপনারা দেখেন না। আর সর্বশেষ একটা শেয়ার আলোচনা করে শেষ করছি, প্রাইম লাইফ সেক্টরটা ভালো লাগছে। প্রাইম লাইফের শেয়ারটা আমি এই দিনে একবার দিচ্ছিলাম, অত প্রত্যেক দিনে 4-5টা করে দিয়ে মনে থাকে না। যাই হোক, এই শেয়ারটা আপনারা দেখেন, এই শেয়ারটা লাল রেড ভলিউমগুলো দেখেন আর সবুজ ভলিউমগুলো দেখেন। শেয়ারটার RSI আছে কত? 68। তাহলে 60 প্লাস হলো মোমেন্টাম আছে। MACD হিস্টোগ্রামের বার সবুজ হচ্ছে। তারপরে বোলিঙ্গার ব্র্যান্ডের দেখেন আপার ব্র্যান্ড বাস্ট করছে। শেয়ারটা চারদিক থেকে শুধু স্মোক ক্লাউডের উপরে আছে, সবগুলো ইন্ডিকেটর আমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। এখন এই শেয়ারটাকে আমি কালকে দৌড়াইয়ে 45, 44, 43 কিনে ফেলব না। আমি বারবার বলছি যে আমার রেঞ্জের ভিতর না আসলে আমি শেয়ারে এন্ট্রি দেবো না।
রেঞ্জের ভিতর না আসলে আমি শেয়ারের এন্ট্রি দেব না। এই শেয়ারটা আমাদের থাকবে কত 41 থেকে 42 এর মাঝামাঝি, 41 থেকে 42, অর্থাৎ 42-এর নিচে যত কমে পারি আমি শেয়ারটাকে দেওয়ার চেষ্টা করব। কাল না পারি পরশু, পরশু না পারি তরশু, এইভাবে বসে থাকবো। যেদিন আসে ওই দিনই দেব, এন্ট্রি দিব। আর আমাদের স্টপ লস কত থাকবে? স্টপ লস থাকবে আমাদের 38 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে, 38 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে, অথবা আর একটু যদি বেশি করতে চান এই যে এটা 37 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে, এটাই সবচেয়ে ভালো। 37 টাকার নিচে 50 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা বেরো যাব। আর 2:1 এর আপনার যত হয় আপনার টার্গেট তত করবেন। এই শেয়ারটা এখানে যে একটা বাধা পাবে এই যে 45-এ, কারণ এখানে এর ছিল কি বলে ফ্লোর প্রাইস ছিল, এই জায়গায় যে একটা বাধা পাবে, এই বাধাটা টপকাতে পারলে সেটা একটানে চলে যাবে যে এখানে 52 টাকা, পরবর্তী ফ্লোর প্রাইস 52 টাকায় চলে যাবে। তা আমার মনে হয় শেয়ারটা এখানেই যাবে টুডে আর টুমোরো, হয়তো সময় নেবে, পরবর্তীতে এই শেয়ারটা এখানে চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনাদের আবারও বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেন নাই তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আসলে আপনারা কোনো শেয়ার সম্পর্কে জানতে চাইলে সেটা আমার কাছে জিজ্ঞাসা করেন। মেন কথা হলো কি, আর একটা ভিডিও করতে অনেকগুলো শেয়ার দেখা লাগে, বুঝছেন, অনেক সময় ব্যয় করা লাগে। তো আপনারা যদি উৎসাহ না দেন, উৎসাহ না পেলে করতে মজা লাগে না। আর আজকে মতো এখানে শেষ করছি। এনজয় ট্রেডিং।